ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে করে হত্যা করা হয়েছে। এই সময় আবু মাসুদ নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। বুধবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় তাদের উপর হামলা চালানো হয়। হামলার পর দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ফুটেজে দেখা গেছে মুসাব্বিরকে মারার পর ঘটনাস্থল থেকে তারা দৌড়ে পালিয়ে যাচ্ছে। আজিজুর রহমান মুসাব্বিরের উপর 5 রাউন্ড চালানো হয়। এই সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। আহত মাসুদকে হাসপাতালে নিয়ে আসা জাভেদ গণমাধ্যমকে বলেন, মাসুদ তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তার বাসা কেরানীগঞ্জে। রাত 8টার দিকে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মুসাব্বির ও মাসুদ সহ কয়েকজন স্টারের গলিতে আড্ডা দিচ্ছিলেন। এই সময় মোটরসাইকেলে আসা কয়েকজন তাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলটা এই গলির মাঝ বরাবর, সেখানে অন্ধকার। এই অন্ধকার জায়গাটিতে হঠাৎ করে ওনাদের উপর অতর্কিত গোলাগুলির ঘটনা ঘটে। তো আমরা আসার পরে 3টি গুলির খোসা পেয়েছি ঘটনাস্থল থেকে। তো 3টি গুলির খোসা পেয়েছি এবং ঘটনাস্থল থেকে একটু দূরে মুদি দোকান রয়েছে 2টি। তো ওনারা দৌড়িয়ে ভিকটিম মুদি দোকানের সামনে গিয়ে পড়ে গিয়েছিল। তো ওনারা যেটি বললেন যে ওখানে যাওয়ার পর ওনারা কথা বলতে পারেন নাই, শুধু সাহায্য চেয়েছিলেন। তো ওখানে যারা বসেছিলেন দোকানে ওনারা তাদেরকে ভ্যান যোগে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। প্রাথমিকভাবে আমরা এখন পর্যন্ত সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করব। এখানে ওনাদের আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলবো। উনি একটি দলে ছিলেন, দলের নেতাকর্মীদের সাথেও আমরা কথা বলবো, ওনার কোনো বিরোধ ছিল কিনা, সামগ্রিক বিষয় নিয়ে আমরা কাজ করব। আমরা একটু জানি যে কারণবাজার চাঁদাবাজি কেন্দ্র, সেই বিষয়টিও আমরা মাথায় নিয়ে কাজ করব। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।